পুজো বোনাস ও অগ্রিম বেতনের দাবিতে এবং সর্বোপরি স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীদের আলোচনার টেবিলে ডেকে এনে অপমান ও লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সত্যরঞ্জন ঘোষের কার্যালয়ের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন মেদিনীপুর কলেজের স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীরা। একই সঙ্গে কলেজের স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীদের তরফে 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে দেওয়া হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে। যতক্ষণ না অবধি কলেজ পরিচালন সমিতি তাদের কাছে ক্ষমা চাইছেন এবং কর্তৃপক্ষের তরফে তাদের দাবি দাওয়াগুলি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও এদিন মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মীরা সাংবাদিকদের জানান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সত্যরঞ্জন ঘোষ বলেন, শিক্ষাকর্মীর দাবি দেওয়া ঠিক, এনারা আমাদেরই শিক্ষাকর্মী। আলোচনার বিষয় রয়েছে, আমাদের একটু সময় দিতে হবে। আমাদের নন টিচিং স্টাফ কাউন্সিল গঠনের দাবি ছিল, সেটা দীর্ঘদিন ধরেই আমরা আলোচনা করছি, সেটা ওনারা মেনে নেননি। আমাদের অটোনোমাস কলেজে নন স্ট্যাটিউটারি টিচার্স কাউন্সিল আছে, স্টুডেন্ট কাউন্সিল আছে, কিন্তু আমাদের স্টাফ কাউন্সিল হতে দিচ্ছে না। সেটা হতে দিচ্ছে না, আমরা ধরেই নিচ্ছি আমাদের 2 জিবি মেম্বার এবং পরিচালনা সমিতির আরও কেউ যারা সঙ্গে জড়িত তারা হতে দিচ্ছেন না। এছাড়াও যেটা রয়েছে, সমহারে বোনাস দেওয়া হচ্ছে না। প্রত্যেক বছরই আমাদের অস্থায়ী কর্মচারীদের বোনাস কেটে দেওয়া হয় এবং অ্যাডভান্সের ব্যাপারেও টিচাররা তাদের ইচ্ছে মতো তাদের অ্যাডভান্স বাড়িয়ে নেয় নন টিচিংদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা যেটা ঠিক মনে করে সেইভাবে সেটা আমাদেরকে বোনাসটা দেওয়া হয়। সেটা যথেষ্ট রকম নয়, সেটা নিজেদের স্বার্থ। এবং ওনারা যেটা বলেন, গভর্নিং বডির মেম্বার যিনি বলেন যে তোমাদের যেটা বাড়ানো হচ্ছে এবং আমাদের যেটা বাড়ানো হচ্ছে সেটা একটা স্ট্যাটাসের ব্যাপার। মানে টিচার্স মানেই তাদের স্ট্যাটাস মেনটেন করতে হবে, কিন্তু আমাদের কোনো নন টিচিংদের কোনো স্ট্যাটাস থাকতে পারে না। ফলে এখন দেখতে পেলাম কিছুদিন আগে টিচার্স কাউন্সিলের একটা ভোট হলো, ভোটাভুটি। সেখানে তৃণমূল বা বামপন্থী এরকম দুপক্ষই তারা প্রতিনিধি রেখে ভোটাভুটি করলেন এবং তাতে যাই হোক একটা বামপন্থী মনোভাবাপন্ন একটা শিবির এলো ক্ষমতায় বা এরকম। তো তারপর থেকেই দেখা যাচ্ছে অদ্ভুতভাবে কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যাপক তাকে ব্যাপকভাবে অপমান করা এবং তাকে একটু অবদমিত করে রাখার চেষ্টা হচ্ছে, তাকে পরিচালনা করা হচ্ছে। ওনার হাতে সেরকম ক্ষমতা নেই, উনি যা বলছেন ওনার কথার ভিত্তিতে না, মানে উনি কিছু বিষয়টা জানেনই না, কিন্তু ওনাকে পরিচালনা করা হচ্ছে এবং সেইটার উপর ভিত্তি করে আজকে আমাদের ডেকে এনে যাকে বলে অপমান করা হলো। ডিমান্ড বিভিন্ন ধরনের ছিল, বেতন বৈষম্য থেকে শুরু করে, ছুটি থেকে শুরু করে, নন টিচিং স্বার্থ এবং কলেজের স্বার্থ, সর্বোপরি কলেজের কি করে ডেভেলপমেন্ট হবে, আগামী দিনে ন্যাক আছে, সেই সংক্রান্ত কিছু দাবি দেওয়া আমাদের ছিল। তো কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ওই সংক্রান্ত কোনো কিছু বলার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু নন টিচিং স্টাফ, আমাদের ওই রকম কিছু বলা যাবে না, ওই সব বিষয়ে বলার কোনো দাবিদারই আমরা নাকি নই। তো এটা বলার পরেই সে আলোচনা ভেস্তে যায় এবং আমরা একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের পথে যাই যতক্ষণ না ওনারা ক্ষমা চাইছেন এবং আমাদেরকেও কলেজের একজন মানে স্টেক হোল্ডার মনে করছেন, ততক্ষণই আন্দোলন চলবে। আশিস মণ্ডল। এটা হচ্ছে যে আমাকে আজকে সকালবেলায় প্রায় 7:30 বাজে আমাদের যে মর্নিং ইনচার্জ স্যার তিনি আমাকে ফোন করলেন যে স্যার কেউ রুম খুলছে না, তো ক্লাস নিতে সমস্যা হবে, ডিপার্টমেন্টটা খুলছে না। কেন না, আমাদের মানে স্থায়ী অস্থায়ী শিক্ষাকর্মীরা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে। মানে ভালো ওরা কাজ করছে, কাজ করে যাচ্ছে, সত্যি সত্যি আমাদের কর্মচারী, আমি দোষ দিতে পারবো না, তাদের করছে, কিন্তু হ্যাঁ দাবি দেওয়ার ব্যাপারটা আছে, কিন্তু চট করে কীভাবে সব সমাধান করতে পারবো আমি বলেছি। তো বলছে না স্যার আমাদের একটা ব্যবস্থা করতে হবে। আমি দেখো তোমরা সেই কখন থেকে করে যাচ্ছ, এটা প্লিজ এটা করো না। তো বলছে না স্যার আমাদের আছে, আপনি অন্তত বলবেন না আমাদের করতে দিন, এরকম এই পর্যন্ত হয়ে আছে। আর একটু সময় মানে আমাদের একটু বসতে হবে, তো আমাদের যে পরপর কমিটিতে আছে সেই কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেব। চট করে কি একা সিদ্ধান্ত নেওয়া যাবে, চট জলদি কি এখানেই বলতে পারবো না, সেই সুবিধা আমার কাছে আছে সেটা তো নেই। ওরা জানে, সেটা আমাদের স্টাফটা জানে, মাননীয় শিক্ষাকর্মী যারা সদস্য এখানে স্থায়ী অস্থায়ী হয়ে আছে, অনেক প্রবীণ আছেন শিক্ষাকর্মী এখানে আছেন, প্রভাতবাবু পাপি ম্যাডামেরা রয়েছেন, সব রয়েছে। আমি গুছিয়ে বলেছি, কিন্তু তবুও ওদের বলছে যে একটা দীর্ঘদিন ধরে আমাদের এই দাবি দাওয়াগুলো মানা হচ্ছে না, যদি তাড়াতাড়ি সমাধান হয় তার একটা ব্যবস্থা করলে আমরা এই পর্যন্ত ওরা বলেছিলাম। আমার নাম সত্যরঞ্জন ঘোষ, আমি টিচার ইনচার্জ।